মাননীয় সদস্যবৃন্দ, ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণের প্রতিবাদে ওয়াকআউট করেছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বিরোধী জোটের সংসদ সদস্যরা। এর আগে সংসদে রাষ্ট্রপতির ভাষণের জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নাম ঘোষণার সাথে সাথে হট্টগোল শুরু হয়। খারাপ প্রেসিডেন্স উত্থাপন করবেন না, দয়া করে আপনাদের আসনে বসুন। আজ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন দুপুর 2টার দিকে রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে তারা ওয়াকআউট করেন। এ সময় প্রথমে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান আসন ত্যাগ করলে বাকি সদস্যরাও বেরিয়ে পড়েন। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, এর আগে কণ্ঠভোটের মাধ্যমে হাফিজ উদ্দিনকে স্পিকার হিসেবে নির্বাচন করেন বিএনপির সংসদ সদস্যরা। একই সময়ে ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়। তবে ভোটাভুটির সময় নীরব ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী জোট। তারা হ্যাঁ কিংবা না এর পক্ষে কোনো সমর্থন জানাননি। এই পদে অন্য কেউ না থাকায় হাফিজ উদ্দিন সর্বসম্মতক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে নির্বাচিত হন। জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। বরগুনা 2 আসনের সংসদ সদস্য চিফ হুইপ নুরুল ইসলাম স্পিকার হিসেবে ভোলা 3 আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিনের নাম প্রস্তাব করেন। তার প্রস্তাবে সমর্থন দেন খুলনা 3 আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম। বাংলাদেশের লড়াকু জনগণ প্রত্যেকটি পরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বকারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে তা হাঁ জয়যুক্ত হওয়ার মাধ্যমে হাফিজ উদ্দিন আহমেদ স্পিকার হিসেবে নির্বাচিত হন। আমি সকল সদস্যের কাছ থেকে তারও আগে সংসদের প্রথম অধিবেশন স্পিকার ছাড়াই শুরু হয়। বিগত স্পিকার পলাতক ও ডেপুটি স্পিকার কারাগারে থাকায় সংসদ নেতার প্রস্তাবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এরপর স্পিকার নির্বাচিত করা হয়। স্থান দেওয়ার জন্য আমরা শপথবদ্ধ।